সাধারণ মানুষ টাকা পাচ্ছেন না, যেটা নিয়ে আন্দোলন রাজধানী পর্যন্ত গিয়েছিল, সেটার খতিয়ান তিনি রাজ্যপালকে দিয়েছিলেন, আবেদন করেছিলেন যাতে মানুষজন টাকা ফেরত পান। তাহলে এটা তো নতুন কিছু নয়। প্রত্যেক সময় এই কেন্দ্রে থেকে যখন টাকার আসার বিষয় থেকে থাকে, তখন আমরা দেখেছি একটা খাতে আসছে, সেই টাকাটা অন্য খাতে ব্যবহার হচ্ছে। দ্বিতীয় হচ্ছে ইউটিলাইজেশন সার্টিফিকেট, ইউসি, এটা যখনই চাওয়া হয় তারা রাজ্য সরকার প্রপার ইউসি দিতে পারে না। দ্বিতীয় হচ্ছে যখনই বেনিফিশিয়ারির কাছে টাকা পৌঁছানোর কথা, সেই টাকা বেনিফিশিয়ারির কাছে না পৌঁছে চলে যায় তৃণমূল কংগ্রেসের পকেটে। এই জিনিসগুলোকে যখন কেন্দ্র সরকার বা কেন্দ্রের মন্ত্রী বারবার বলছে যে 2018, 2019, 2020, বিশেষ করে যেটা 100 দিনের জব কার্ড নিয়ে তারা বারবার কমপ্লেন করে, তখন ওনারা বলে গেছিল যে এইগুলো নিয়ে আপনারা দেখুন, ইভেন কি জিএসটি নিয়ে, ট্যাক্স নিয়ে, বিভিন্ন জায়গায় যে আপনারা এগুলো দেখুন কারা কারা এর মধ্যে যুক্ত আছে, তাদের নিয়ে অ্যাকশন নিন। তারা কিন্তু নেননি, রাজ্য সরকার পদক্ষেপ নেননি, যার জন্যে 1 বছর 2 বছর 3 বছর হয়ে যাওয়ার পর ওয়ার্নিং দেওয়ার পর কিন্তু টাকাটা আটকানো হয়েছে। এরকম কখনো হতে পারে না যে একটা সরকার, রাজ্য সরকার, তারা উন্নয়নের জন্য কেন্দ্রের টাকা ফান্ড ব্যবহার করছে, আর আরেকটা জিনিস সেটা বলি, সেটা হচ্ছে আমার আপনার করের টাকা, এটা সেটা অপব্যয় হবে, অপচয় হবে, সেটা তো হতে দিতে পারে না কেন্দ্র সরকার।